আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই বোনেরা, নিয়ে আসলাম একটি খিচুড়ির রেসিপি। এই খিচুড়ির রেসিপিটি একেবারেই সহজভাবে আমি আপনাদের দেখাবো। আমার যখনই খিচুড়ি খেতে ইচ্ছে করে তখনই আমি এইভাবে সহজভাবে খিচুড়িটা করে ফেলি। তো ভাবলাম আমি আপনাদেরও একটু দেখাই, যদি আপনাদের উপকার হয়। সবাই তো খিচুড়ি পারে, তারপরও এক একজনের এক এক রকম করার পদ্ধতি। তো আমি এইভাবে করি, আমার কাছে এইভাবে সহজ মনে হয়, তাই আমি মনে করলাম যে আপনাদের একটু দেখাই। আমি এই খিচুড়িটা করার জন্য 1 কেজি চালের সাথে আমি নিয়ে নিলাম 1 কাপের অর্ধেক মুসুরির ডাল। তারপর দিয়ে দিলাম ঠিক একই পরিমাণে 1 কাপের অর্ধেক বুটের ডাল। তারপর দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি মুগ ডাল, ভাজা মুগ ডাল। এই ডালটা 1 কেজি চালের জন্য। তারপর দেখুন ডালটা একটু লাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম, যেটা 1 কেজি চালের জন্য। তারপরে আমি ফিরে আসবো পরবর্তী ধাপে। তারপর আমি চাল আর ডালটা একসাথে ধুয়ে পাতিলাতে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এদিকে 4-5টা তেজপাতা। তারপর এদিকে আছে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 1 কাপ পরিমাণে টমেটো কুচি। এদিকে 4টা টমেটো ছোট ছোট। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 1 কাপ পরিমাণে টমেটো কুচি। আর এদিকে আছে 5-6টা কাঁচামরিচ। তো আমি এগুলো সব একসাথে দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচটা একটু করে দিলাম, দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভারটা বের হয়। খিচুড়িটা আসলে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ একটা রেসিপি, কারণ এটাতে না আছে কোনো পরিমাণ, না আছে কিছু। এটা মনে করেন বেশি সিদ্ধ হয়ে গেলেও সমস্যা নাই, কোনোই নেই। পানি বেশি হইলেও যে মনে হয় না যে হ্যাঁ নষ্ট হয়ে যাবো, হয়ে যাবো, কোনো সমস্যা নেই। তাই যখন আমার মনে চায় তখন আমি করে ফেলাই, কারণ এটা অনেক সহজ একটা আর আমি এত কষাই না, কষাই দিই না, আমি এইভাবেই করে ফেলাই সহজভাবে। আমার কাছে এইভাবেই করলে সবচেয়ে সহজ মনে হয়, তাই আমি এইভাবেই খিচুড়িটা করি যখন আমার খেতে ইচ্ছে করে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এদিকে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। তারপর দিয়ে দিলাম 1 কাপ তেল। এদিকে আপনারা ইচ্ছে করলে ডালডা কিংবা ঘি এটাও দিতে পারেন। তো আমার এত কিছু ভালো লাগে না, আমি এইভাবেই করতে পছন্দ করি, শর্টকাট। এত কিছু দিয়ে আমার ভালো লাগে না, আমার এইভাবেই ভালো লাগে। তো আমরা এটা আসলে মাংস তরকারি দিয়ে খাবো, তো এই কারণে গরম মশলাটা দিলাম না। মাংস ছাড়া খেতে চান তাহলে গরম মশলা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এদিকে আপনারা ইচ্ছে করলে মাংস তরকারিটা খেতে পারেন, তো ওটাতে খাইলে আরো বেশি মজা লাগে। আর মাংস ছাড়া যদি খেতে চান তাহলে একটু সাথে একটু আলু, একটু গরম মশলা দিলে ওটা মাংস ছাড়াই খেতে মজা লাগবে। তো মাংস রেসিপি আমার চ্যানেলে আছে, যদি আপনারা দেখতে চান তাহলে ওদিক থেকে দেখে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আসলে কম বেশি এরকম কিছু না, আপনি আসলে কতটুকু কিরকম খাইতে চান, কিরকম একটু আঠালো খাইতে চান কিংবা পানি খেতে একটু নরম খেতে চাইলে তো একটু পানি আসলে খিচুড়িতে কম বেশি হইলে কোনো সমস্যা হয় না। তো এই কারণে মনে হয় কি পৃথিবীর সবচেয়ে সহজ একটা রান্না খিচুড়ি। তো আমার কাছে খিচুড়িটা রান্না করতে খুব ভালো লাগে, তাই যখন খেতে ইচ্ছে করে তখন আমি করে ফেলাই। আমার অনেক সময় মাংস ছাড়াই আমি করে ফেলাই, আমার খুব মজা লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দেখেন কতটাই সহজ, কোনো ঝামেলা নাই, কোনো কষানো লাগবে না, কিছু লাগবে না, একেবারেই ঝামেলা ছাড়া। তো এখন আমি বসাই দেবো চুলায়। এখন হইতে এলা যতক্ষণ লাগে কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম।
বসাই দিলাম, এখন হইতে থাকুক, সমস্যা নেই। এখন আপনারা যে কোনো কাজ করতে থাকলে করতে পারেন, মানে নিশ্চিন্তায়। তারপর দেখুন হয়ে গেল আমার আজকের মজাদার খিচুড়ি। এখন আমি খিচুড়িটা হয়ে গেছে, তো নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এটা নামানোর আগে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এটা আমি নামিয়ে ফেলবো। এই গরম মশলার গুঁড়োটা অবশ্য আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। যদি ভালো লাগে তো দিতে পারেন। আমার কাছে মনে হয় যে একটু ভালোই লাগে এটার ফ্লেভারটা, সেই কারণে আমি দিলাম। তো হয়ে গেল আমার আজকের সহজ এবং খুব মজাদার একটা খিচুড়ি। তো এখন আমি চলে যাব পরিবেশনে। হয়ে গেল আমার মার হাতের মজার মজার খিচুড়ি।